গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট ৬ আসনের টানা ৩বারের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ ২০০৯ সাল থেকে শিক্ষামন্ত্রীর চেয়ার আগলে রেখেছেন ১০ বছর। ২০১৮ সালে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব হারালেও জায়গা পান আওয়ামী লীগের প্রেসিডিয়ামে। সেই নুরুল ইসলাম নাহিদের নির্বাচনী এলাকার ২ উপজেলার অধিকাংশ ইউনিয়নে বিপর্যয় ঘটেছে নৌকা প্রতীকের। গেল রোববার অনুষ্ঠিত চতুর্থ ধাপে ২ উপজেলার ২০টি ইউনিয়নের মধ্যে ৪টিতে জামানত হারিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এছাড়াও ৭টিতে জয়ী হলেও বাকিগুলোতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি তারা। ৪ ইউনিয়নে জামানত হারানো প্রার্থীরা হলেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী নজরুল ইসলাম, লক্ষ্মীপাশা ইউনিয়নে নৌকার প্রার্থী মোহাম্মদ আহমদ চৌধুরী, লক্ষণাবন্দ ইউনিয়নে নৌকার প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম খান ও বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী এমাদ উদ্দিন। এর মধ্যে গোলাপগঞ্জের লক্ষণাবাদ ইউনিয়নে নৌকার প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম খান ১৩৯ ভোট, লক্ষ্মীপাশায় মাহমুদ আহমদ চৌধুরী ৩৪৬ ভোট ও ঢাকা দক্ষিণে নজরুল ইসলাম ৪৭৮ ভোট পেয়েছেন। আর বিয়ানীবাজারের এমাদ উদ্দিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯২০ ভোট। জানা গেছে, গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ও লক্ষণাবাদ ইউনিয়নে ভালো কোনো প্রার্থী খুঁজে পায়নি আওয়ামী লীগ। ভোটারদের কাছে অপরিচিত ২ প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় জামানত হারান তারা। অন্যদিকে প্রার্থী বাছাইয়ে ভুল করায় লক্ষ্মীপাশা ইউনিয়নেও একই ধরনের বিপর্যয় ঘটেছে। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আওয়ামী লীগের অনৈক্য ও দুর্বল প্রার্থীর সুযোগ কাজে লাগিয়ে জয় বাগিয়েছেন জামায়াতের ৪ প্রার্থী। এছাড়াও দলের বিদ্রোহী ও স্বতন্ত্রের ব্যানারে বিএনপির প্রার্থীও জিতেছেন সমান সংখ্যক ইউনিয়নে। ২ উপজেলার ১৩টি ইউনিয়নে দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ হিসেবে প্রার্থী বাছাইয়ে ভুল এবং তৃণমূলের পছন্দ কেন্দ্রে পরিবর্তন হওয়াকে দায়ী করা হচ্ছে। এছাড়াও গ্রুপিং রাজনীতি ভোটের ফলাফলে বিপর্যয় ঘটিয়েছে বলে মনে করছেন তারা। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গ্রুপিংয়ের কারণে বিয়ানীবাজারে আওয়ামী লীগ অনেক আগ থেকেই বিভক্ত। নির্বাচনেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হতে পারেননি। এছাড়া প্রার্থী বাছাইয়ে ভুল সিদ্ধান্ত ও কেন্দ্র থেকে তৃণমূলের পছন্দের প্রার্থী পরিবর্তনের কারণে নৌকার ভরাডুবি ঘটেছে। তবে দলের বিপর্যয়ের ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন ধরেননি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান ও দেওয়ান মকসুদুল ইসলাম আউয়ালের সাথে। এ প্রসঙ্গে গোলাপগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান বলেন, দলীয় প্রতীকে না হলেও গোলাপগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা তাদের প্রার্থীর পক্ষে খুবই সক্রিয় ছিল। লক্ষণাবন্দ ও ঢাকা দক্ষিণে ভালো প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও দলীয় প্রার্থীর ক্ষতি করেছেন।